90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, এটা কি শুধুই কাকতালীয়? আপাত দৃষ্টিতে এত অভিযোগ থাকা সত্ত্বেও তথ্য প্রমাণ জোগাড় করে দিতে পারলো না, চার্জশিট দিতে পারলো না সিবিআই নাকি? তার মানে দাদা দিদিকে বিব্রত করবেন না, দিল্লির বিজেপি রাজ্যের তৃণমূলকে বিব্রত করবে না বা ফেঁসে যাক এমন কোনো কাজ করবে না, তাই হালকা করে সেভ করে দিল আর কি। তাই অভিযুক্তরা বাইরের এখন হাওয়া খাবে, আর দিদির লোকেরা বলতে শুরু করবে দেখো কলকাতা পুলিশ পেরেছে, সিবিআইডি পারল না। এটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির যৌথ নাটক। এই নাটকটা 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় চলছে, কোনো তদন্তে দিনের আলো দেখেনি। আর শীত এসে গেছে, এখন সিবিআইডি শীত ঘুমে চলে যাবে। আর রাজ্যের দিদির তৃণমূল সরকার একে অপরের অক্সিজেন দাতা, পরিপূরক। ফলে রাজ্য সরকার বিব্রত হোক এমন কোনো কাজ, এমন কোনো তদন্তের গতি প্রকৃতি সিবিআইডি করবে না, এটা আমরা জানি। এটা রিটার্ন গিফট, এটাকে বলা হয় তদন্তের নামে খেলা। দেখছেন না, কাকুর স্বর পাওয়া যায় না, তারপরে পাওয়া গেলেও তারপরে কাকু জামিন পায়। রাউস এভিনিউর কোর্টে দুর্নীতি মামলায় রাঘব বোয়াল, বাংলার বাঘ, অনুবাদক পায় না বলে, ট্রান্সলেটর পায় না বলে ছাড়া পেয়ে যায়। ঠিক তেমনি একটার পর একটা মামলা, দুর্নীতির মামলা, শুধু সিবিআইডি ঘুরছে চারিদিকে। দিনের আলো দেখছে না, শীত এসে গেছে, এখন শীত ঘুমে গেছে। আসলে এটা সম্পূর্ণ দাদা আর দিদির পরিকল্পিত নাটকের একটা রচনা। বলবে কলকাতা পুলিশ পারছে, দেখো তোমরা পাচ্ছ না, ফলে সিবিআইডি ফেল করলো, এটাই বলবে আর কি।